আজ আমাদের গন্তব্য পেহেলগাম মার্কেট। হোটেলের ঠিক আশেপাশের পরিবেশটা এনজয় করছিলাম, হঠাৎ করেই দেখলাম যে আমাদের গাড়ি এসে গেছে। এবার আমাদের বেরোতে হবে। এখন আমরা যাব হচ্ছে লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে। আসার সময় যে মার্কেটটা আমরা দেখলাম, যেটার পাশ দিয়েই এলাম, সেই মার্কেটেই আমরা এখন যাব। চলো দেখা যাক। ভিডিও ছোট করার জন্যে আমি এই আশপাশের পরিবেশটা, এই গাড়িতে যেতে যেতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কেটে বাদ দিইনি। কারণ অনেকেরই মনে হতে পারে যে গন্তব্যটা ইম্পর্টেন্ট সবথেকে বেশি, যেখানে পৌঁছাচ্ছি সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে মনে হয়, সবসময় মনে হতো এবং এখনও মনে হয় যে জার্নিটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। জার্নিটা আমি সবসময় এনজয় করি খুব বেশি। গন্তব্যটা তো অবশ্যই, মানে গন্তব্যে পৌঁছানোর পর জায়গাটা তো সুন্দর হয়ই, সেটা তো আমরা এনজয় করি সবাই সেই জায়গাটার জন্যেই, সেটার জন্যই তো বেরোনো ঘর থেকে। কিন্তু এই যে পরিবেশটা, এই যে জার্নিটা, এটাও অত্যাধিক সুন্দর। সবথেকে বড় কথা, এরকম লোকেশন যদি থাকে কোথাও, তাহলে তো মজা তো আসবেই। ইতিমধ্যে আমরা পেহেলগামের মার্কেটে এসে গেছি। এই হচ্ছে পেহেলগামের সেই বিখ্যাত মার্কেট। মানে খুব বড় সড়ো কিছু না, ছোট একটা মার্কেট, পাহাড়ের ঠিক নিচে, পাদদেশে বলতে পারো, পাহাড়ের ঠিক পাদদেশে, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং সুন্দর একটা মার্কেট। খুব ছোটও নয়, খুব বড় সড়োও নয়, একটা মাঝারি সাইজের মার্কেট, যেখানে তোমরা খুব কম দামে অনেক রকমের জিনিস পেতে পারো। এবং এখানে কাশ্মীরে পুরো ঘোরার পর আমার মনে হয়েছিল যে একমাত্র এই পেহেলগামের এই মার্কেটটা, এই যে মার্কেটটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এখানেই জিনিসের দাম সবথেকে কম এবং এখানেই সবথেকে বেশি বার্গেনিং করা যায়। তোমরা যদি কাশ্মীরে শপিংয়ের কথা বলো, তাহলে আমি সবার আগে সাজেস্ট করব পেহেলগাম মার্কেটকে। কারণ আমার মনে হয়েছে যে কাশ্মীরের সমস্ত জায়গার তুলনায় সবথেকে দাম কম এবং সবথেকে ঠিকঠাক প্রাইজিং এই জায়গাটাই আছে। তো তোমরা নিঃসন্দেহে এখানে শপিং করতে পারো। শপিংয়ের পর সেদিনের মতো আমরা হোটেলে ফিরে এলাম।